হ্যালো গাইজ, আজকে আপনাদেরকে এমন একটা সফটওয়্যারের ব্যাপারে বলবো যেটা দিয়ে আপনারা পিডিএফকে নিয়ে যা ইচ্ছে তাই করতে পারেন। যেমন ধরুন আপনারা এক্সেল টু পিডিএফ, ওয়ার্ড টু পিডিএফ, পিডিএফ টু জেপিজি, পিডিএফে পেজ অ্যাড করা, পিডিএফের কোনো ছবি কপি করা, পিডিএফের যে কোনো ওয়ার্ড কপি করা, পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করা, যা ইচ্ছে তাই করতে পারেন। পিডিএফের পেজ ডিলিট করা, পেজ অ্যাড করা, আপনারা সব কিছু করতে পারবেন এই একটি সফটওয়্যারের মাধ্যমে। আর এই সফটওয়্যারটির লাইফ টাইম প্রিমিয়াম ভার্সান কীভাবে পাবেন এবং কীভাবে ইউজ করবেন সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দেওয়া হবে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শুরু করার আগে অবশ্যই বলে দিই, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার করবেন। আর কোনো সমস্যা বা কোনো ধরনের কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তরফ থেকে আপনার কোয়ারির উত্তর দেওয়া হবে এবং সেটা সমাধান করার চেষ্টা করা হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আপনাদেরকে বলে রাখি, সফটওয়্যারটি অ্যাডোবের একটি সফটওয়্যার পিডিএফ রিডার। এটার মাধ্যমে আপনারা পিডিএফ রিড করতে পারেন, পিডিএফ ক্রিয়েট করতে পারেন, সমস্ত কাজই পিডিএফের করতে পারবেন। যেমন ধরুন এই সফটওয়্যারটি আপনাদের সামনে আমি ওপেন করে রেখেছি। এবার এই যে বাদিকে ওপরে যে ফাইলের ওখানে অপশান আছে, সেই ফাইলের অপশানে গিয়ে আপনি একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আমি। এখানে গিয়ে ফাইলে ক্লিক করবার পর আপনি ক্রিয়েট পিডিএফ করতে পারেন। ক্রিয়েট পিডিএফে অপশানে গিয়ে আপনি এখানে ক্রিয়েট একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলেন এবং ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেবার পর এখানে আপনি আপনার সুবিধা মতো, আমি এখানে পার্সেন্টেজটা 100 করে দিলাম, এখানে বেশি পার্সেন্টেজ ছিল, দেখতে সুবিধা হবে তাই। এবার আপনি ওয়ার্ড ফাইলে যেভাবে আপনার প্যারাগ্রাফ বা চিঠি বা অন্যান্য যে কোনো অফিসের কাজের জন্য যেভাবে আপনি আপনার ব্যাপারগুলো লেখেন, ঠিক সেইভাবেই আপনি এখানে লিখতে পারেন। যেমন এখানে আমি লিখলাম প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবার ওয়ার্ড ফাইলের মতো এটাকে আপনি মাঝে নিয়ে যেতে পারেন, নিচে নিয়ে আসতে পারেন। আপনি আপনার জাস্ট ওয়ার্ড ফাইল যেভাবে ইউজ করেন ঠিক সেইভাবেই এটাকে এখন বর্তমানে ইউজ করতে পারবেন। এটা লেখা হয়ে গেলে আপনি আপনার সুবিধা মতো যতটা ইচ্ছে লিখে নিতে পারেন। তারপরে এবার আমি নেক্সট পেজে আরেকটা, ধরুন আপনার পেজের প্রয়োজন আছে, আরেকটা পেজ প্রয়োজন হলে আপনাকে, আমি যেহেতু এখানে বেশি কিছু লিখবো না, আমি জাস্ট এন্টার মেরে মেরে নিচের আরেকটা পেজ ক্রিয়েট করে নেব। এখানে আমি আরেকটা ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করে নিয়েছি, এক্সট্রা পেজ, আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। এখানে এক্সট্রা পেজের আমার প্রয়োজন নেই। আপনার যদি একটা পেজই হয়ে যায় তো আপনি একটা পেজই আপনার কাজ সম্পন্ন করে ফেলবেন এবং সেটাকে আপনি ঠিক এইভাবে আপনি সেভ অ্যাজ বা সেভে ক্লিক করে আপনি সেভ করে নিতে পারেন। আমি যেমন এখানে ডেস্কটপে এটাকে সেভ করে নিলাম। এবার সেভ করার পর আপনাদেরকে দেখিয়ে দেবো আপনি পিডিএফটা কেমন হয়েছে, বা রিওপেন করে আপনাদেরকে দেখিয়ে দেবো পিডিএফটা ঠিকঠাক ক্রিয়েট হয়েছে কিনা। এই দেখুন, এখানে আমি মেগাল 1 নামে যেহেতু সেভ করেছিলাম, এটাকে আবার ওপেন করলাম। এই দেখুন আমার এটা পিডিএফ হয়ে গেছে। এবার আপনি এটাকে আপাতত পিডিএফ যেভাবে থাকে ঠিক সেইভাবে আপনার লক হয়ে থাকবে, কোনো কিছু আপনি করতে পারবেন না। এখান থেকে আপনি অ্যাজ এ টেক্সট সব কিছু কপি করতে পারেন। আর তারপরে এবার বায়ের দিকে, আপনার বাম দিকে সফটওয়্যারটার দেখুন কোনায় একটা অপশান আছে, তিনটে অপশানের মধ্যে উপরের অপশানটা, এই অপশানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনার দেখুন দুটো পেজ যেহেতু ক্রিয়েট করেছি, সেই দুটো পেজই এখানে দেখাবে। এবং এই দুটো পেজে যে কোনো একটি পেজে আপনি রাইট ক্লিক করে এটাকে এক্সাক্ট পেজ করতে পারেন। আর তারপরে আপনি পেজ অ্যাড করতে পারেন, এখান থেকে পেজ ডিলিট করতে পারেন। তারপরে আপনার এখানে দেখুন সমস্ত রকম অপশান এখানে আছে। এখানে যেমন আমি একটা পেজ অ্যাড অপশান নিলাম, দিয়ে আমার ডেস্কটপে একটা ব্ল্যাঙ্ক পেজ সেভ করা ছিল এবং সেই ব্ল্যাঙ্ক পেজটা আমি এখানে ওপেন করে নিই। এবং ব্ল্যাঙ্ক পেজটা আপনি ফার্স্ট পেজের নিচে, মানে আফটারে নেবেন না বিফোরে নেবেন, আপনি সেইভাবে এটাকে সাজাতে পারেন। আমি জাস্ট এখানে আফটারে নিলাম এবং দেখুন দুটো পেজের গ্যাপে ঠিক আমার ওই ব্ল্যাঙ্ক পেজটি চলে এসেছে এবং ব্ল্যাঙ্ক পেজটি সেভ হয়ে গেছে। এইভাবে আপনি ইচ্ছে মতো আপনার যে কোনো পিডিএফের ক্ষেত্রে আপনি আপনার পেজ অ্যাড করতে পারেন আপনার সুবিধা মতো, এবং জাস্ট সেভ করে নিলে আপনার এখানে দুটো পেজ ছিল, আবার এখানে তিনটে পেজ হয়ে গেছে। দেখুন এবার আপনার প্রয়োজন নেই এই পেজটার, আপনি আবার জাস্ট ওই পেজটার উপর রাইট ক্লিক করে পেজটাকে ডিলিটও করে দিতে পারেন। আবার সেভ করে নিলে আগের মতো দুটো পেজ হয়ে যাবে। আবার একাধিক পেজ ডিলিট করতে চাইলে একাধিক পেজও আপনি একই রকমভাবে ডিলিট করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, এখানে ডিলিট এবং অ্যাডের কোনো সমস্যা নেই, আপনারা আরামসে করতে পারেন। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে, যেহেতু যদি আপনার এমএস এক্সেল মানে এমএস অফিস যদি ইনস্টল করা থাকে, আপনার এমএস এক্সেলের ধরুন বা ওয়ার্ডে ধরুন যা ইচ্ছে আপনি তাই করতে পারেন এবং এখানে অটোমেটিক একটা এক্সটেনশান এক্সেলের সঙ্গে অ্যাড হয়ে যাবে। যেমন ধরুন এই যে ওয়ার্ডটা আমি খুললাম, ওয়ার্ডেও দেখুন সেভ অ্যাজ করতে গেলে আপনি সেভ অ্যাজ এ পিডিএফ আপনি সেভ করতে পারেন।
অর্থাৎ অটোমেটিক একটা এক্সটেনশান এটার সঙ্গে অ্যাড, প্রত্যেকটা এমএস অফিসের এর সঙ্গে অ্যাড হয়ে যাবে, এক্সেলের সঙ্গে বলেন বা ওয়ার্ডের সঙ্গে। এর জন্য আপনাকে আলাদা করে কোনো সফটওয়্যার লাগানোর বা কেনার প্রয়োজন হবে না, বা অনলাইনে গিয়ে আপনাকে ওয়ার্ড টু পিডিএফ সার্চ করারও প্রয়োজন হবে না। আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার অটোমেটিক এক্সেল টু পিডিএফ বা ওয়ার্ড টু পিডিএফ আপনি করে নিতে পারবেন। এবার আপনাদেরকে দেখাই এই পিডিএফটা আপনারা কিভাবে সিকিওর করবেন, অর্থাৎ পাসওয়ার্ড প্রোটেক্টেড করবেন। এর জন্য আপনাদেরকে কিচ্ছু করার প্রয়োজন নেই, বেশি কিছু করার প্রয়োজন নেই। যে উপরে জাস্ট সিকিওর অপশানে ক্লিক করবার পর প্রোটেক্ট উইথ সার্টিফিকেট আর প্রোটেক্ট উইথ পাসওয়ার্ড, এই দুটো অপশান আছে। এই দুটো অপশানের মধ্যে আপনি প্রোটেক্ট উইথ পাসওয়ার্ড এ ক্লিক করবেন, এবং প্রোটেক্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক করবার পর রিকোয়ার এ পাসওয়ার্ড টু ওপেন দি ডকুমেন্টসে ক্লিক করে এখানে আপনি আপনার সুবিধা মতো একটা নিজের ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড দিয়ে এটাকে প্রোটেক্ট করে দিবেন, এবং দ্বিতীয়বার আবার পাসওয়ার্ডটা দিয়ে এটাকে কনফার্ম করে দিবেন, এবং তারপরে উপরে একটা ডায়লগ বক্স আসবে, সেটাতে ক্লিক করলেই আপনার ফাইলটি পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেল। এবার এটাকে সেভ করে আপনি আবার ওপেন করার চেষ্টা করলেই দেখতে পাবেন এখানে আপনার পাসওয়ার্ড চাইছে। এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিলাম, তারপরে এই ফাইলটি ওপেন হলো। এইভাবে আপনি আপনার পার্সোনাল যে কোনো তথ্য আপনি এইভাবে আপনি গোপন করে রাখতে পারেন। এরপরে যদি আপনি আপনার পাসওয়ার্ডটি রিমুভ করতে চান, তবে ওখানে গিয়ে আর পাসওয়ার্ড রিমুভ করা যাবে না। পাসওয়ার্ড রিমুভের জন্য আবার আপনাকে বাঁদিকে যে দেখুন 3টে অপশান দেখাচ্ছিল, সেই ঠিক উপরেই আবার 4টে অপশান দেখাচ্ছে, সেই ওখানে আপনি যে লক দেখাচ্ছে সেই লকের ওখানে ক্লিক করবার পর এখানে আপনি নো সিকিউরিটি করে ওকে করে দিলে আপনার ডকুমেন্টসটার থেকে পাসওয়ার্ড আর থাকবে না, এবং নর্মালি যেভাবে আপনি ইউজ করেন ঠিক সেভাবে আপনি আবার এই ফাইলটিকে ইউজ করতে পারবেন। এরপরে আপনাদেরকে দেখাই এই পিডিএফটাকে আপনারা জেপিইজিতে কিভাবে কনভার্ট করবেন। শুধু জেপিইজি না, মোট আরও টোটালে 19টা ফরম্যাটে এটাকে আপনি সেভ করতে পারেন। তাহলে চলুন এবার এটাকে সেভ অ্যাজ করুন। সেভ অ্যাজে ক্লিক করলে এখানে আপনার যে ফাইল ফরম্যাটে গিয়ে আপনি এখানে মোট 19টা ফরম্যাট দেখতে পারবেন। তারপরে তার মধ্যে আপনি যে কোনো ফরম্যাটে আপনি ইচ্ছে মতো এখানে সেভ করতে পারেন। জেপিইজি সেভ করতে পারেন, জেপিজি 2000-এ সেভ করতে পারেন, টেক্সটে সেভ করতে পারেন, এক্সএমএল, এইচটিএমএল, যে কোনো ফরম্যাটে আপনি সেভ করতে পারেন। আমি এখানে জেপিজি যেহেতু আপনাদেরকে দেখাবো, তাই জেপিজিতে সেভ করে নিলাম। জেপিজিতে সেভ করে ডেস্কটপে নিয়ে এটাকে সেভ করে সেভে ক্লিক করে দিলাম। এই দেখুন এখানে আমার এটা সেভ হয়ে গেছে, এবং জেপিজি ফরম্যাটে এটা সেভ হয়ে গেছে। তাহলে আপনারা বুঝতে পারছেন, আপনাদেরকে আবার সে ব্রাউজার খুলে পিডিএফ টু জেপিজি কনভার্ট করার জন্য আবার কোনো ওয়েবসাইট খুঁজে বেড়াতে হবে না। এখানে এই সফটওয়্যারটার মাধ্যমেই আপনারা পিডিএফটাকে জেপিইজিতে কনভার্ট করে নিতে পারবেন খুব সুন্দরভাবে এবং আরামে। এছাড়াও আরও অনেক ফিচার্স আছে যেগুলো একটা ভিডিওতে দেখানো সম্ভব না, ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। এর কারণে যদি আপনাদের ভালো লাগে এবং প্রয়োজন হয় আপনারা কমেন্ট করে জানাবেন, নেক্সট আরও একটা ভিডিও বানিয়ে দেবো এই আরও যেসব ফিচার্সগুলো আছে সেগুলোর বিষয়ে। আর এই সফটওয়্যারটি ডাউনলোড করার, প্রিমিয়াম ভার্সন ডাউনলোড করবার লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। আর পাসওয়ার্ডটি আপনাদের স্ক্রিনে এখন বর্তমানে দেখাচ্ছে, এই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট না করে থাকলে এক্ষুনি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর অবশ্যই প্লিজ সাবস্ক্রাইবটি করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।